বন্ধুরা, আপনিও জানলে অবাক হবেন, পৃথিবীর একমাত্র বৈজ্ঞানিক ধারণা রহস্যময় চিন্তার দ্বারা সত্যি অনেক উন্নত, এটা আমরা সবাই জানি। বাট বৈজ্ঞানিক মানসিকতার দ্বারা সৃষ্টি অনেক বস্তু, যেমন যানবাহন, অট্টালিকা, মিসাইল, AI, তো এইগুলো আধুনিক বস্তুর সৃষ্টির পিছনে লুকিয়ে রয়েছে এক অজানা অস্তিত্ব। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই এর সৃষ্টি অঙ্গ প্রত্যঙ্গ বলে দিয়েছে। তো জাহাজ যে আবিষ্কার হয়েছে, এটা মূলত কিভাবে আবিষ্কার হলো, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বলে দিব, যা আপনি থাম্বনেলে দেখে বুঝে গেছেন। পবিত্র কুরআনের 2টি আয়াতের উপর রিসার্চ করেই এয়ারপ্লেন তৈরি করা হয়েছিল। আমেরিকান সিটিজেন শহরের অরফিল রাইট, উইলবুর রাইট, তারা ছিলেন আপন দুই ভাই। তারা সবসময় ভাবতেন, যদি পাখির মতো উড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো। পুরো পৃথিবীতে উড়ে বেড়াতে পারতাম। আর পাহাড়ে যে খালি পাখির ছবি আঁকতো, আর তারা ভাবতো পাখিগুলো কিভাবে আকাশে উড়ে বেড়ায়। একদিন তারা জানতে পারে পবিত্র কুরআনে পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারা কুরআনের এই আয়াতগুলো নিয়ে রিসার্চ করার পর দেখলেন পাখিরা কিভাবে বাতাসকে ব্যবহার করে শূন্য উড়ে বেড়ায়। সে সব তথ্য পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। এবার তারা পাহাড়ে গিয়ে পাখি নিয়ে গবেষণা করেন আর মনোযোগ দিয়ে খেয়াল করেন পাখিগুলো কিভাবে টেক অফ করে, আবার কিভাবে ল্যান্ড করে। দিনের পর দিন এভাবে গবেষণা করতে করতে তারা একটি প্ল্যান তৈরি করে ফেলে, যেটা অল্প একটু উড়ার পর মাটিতে পড়ে যাচ্ছিল। এতে লোকজন অনেক হাসাহাসি করেছিল। বাট এসব অপেক্ষা করে তারা প্রথমবারের মতো একটি প্ল্যান তৈরি করেন, যেটা আমেরিকার একটি শহর থেকে আরেকটি শহরে সফলভাবে ল্যান্ড করে। তখন বিমানটির টপ স্পিড ছিল মাত্র 48 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। বাট তারপর থেকে বিমানের ভার্সন আপডেট হতে হতে এখন টপ স্পিড 2179 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এগুলো সম্ভব হয়েছে পবিত্র কুরআনের আয়াতগুলো দিয়ে, অর্থাৎ পাখির ফ্লাইং মেকানিজম অনুসরণ করে। কারণ পাখি এবং বিমান উড়ার পেছনের সায়েন্স একই।